মাই স্টোরিজিনি বেঙ্গলি অডিও বুক সংকলনের শ্রুতিনাট্য পরিবেশনা অপারেশন ভাঙচি। মূল কাহিনী রচয়িতা সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য। গল্প পাঠে ভক্তিপ্রসাদ অধিকারী, শায়ক আমান, কৌস্তব রয়, নন্দিনী সরকার এবং অগ্নিভ। প্রসঙ্গত উল্লেখযোগ্য, মাই স্টোরিজিনি বেঙ্গলি অডিও বুকের এমন নানান গল্প শুনতে সার্চ বারে একসাথে টাইপ করুন MYSTORYGENIE। এই ইংরেজি বর্ণগুলি টাইপ করবার সময় শব্দ তিনটির মাঝে কোনো স্পেস ছাড়বেন না। শুরু হল মাই স্টোরিজিনি বেঙ্গলি অডিও বুকের শ্রুতি নাটক প্রযোজনা অপারেশন ভাঙচি। রোববার বেলা ৯টা নাগাদ ঘুম থেকে উঠে সবে একখানা জাম্বো হাই তুলছে রাজীব। দুয়ারে হাজির দুই মূর্তিমান, অর্ক আর গৌরব। অর্কর মুখ লিচুর আঁটির মতো ঝুলে আছে, গৌরবের কপালে জ্যাঠামশাই জ্যাঠামশাই ভাঁজ। কোনো প্রশ্ন করার আগেই গৌরব হেঁড়ে গলায় হেঁকে উঠল, এই চল চল, রেডি হয়ে নে, এক্ষুনি বেরোতে হবে। কোথায়? কোত্রম, একটা ওয়ান ডে ম্যাচ খেলতে হবে, ডু অর ডাই ম্যাচ। এত হেঁয়ালি করে কথা বলে গৌরব। সেই কবে একবার ক্রিকেটে জুনিয়র বেঙ্গল টিমের ট্রায়ালে চান্স পেয়েছিল, নেট থেকেই ফেরত। তারপর আর ব্যাট বলের ধার মারায়নি বিশেষ, কিন্তু ক্রিকেটীয় বুলিটা ওর লবস হয়ে গেছে, যাই বলবে ক্রিকেটের ভাষায়। রাজীব বিরক্ত মুখে বলল, ভ্যান তারা ছাড়তো, খোঁজে করে বলতো কেসটা কি। আরে ভেরি সিরিয়াস ম্যাটার। 6 ফুট 1 ইঞ্চির ল্যাগ ব্যাগে দেহখানা চেয়ারে ছেড়ে দিল গৌরব। রাজীবের বিছানায় একখানা পা তুলে দিয়ে বলল, অর্ক ইজ ইন বিচ্ছিরি ক্রাইসিস। ক্রাইসিস? কি হয়েছে? রিটায়ার্ড হার্ট হয়ে একটা ম্যাচ থেকে বেরিয়ে এসেছিল, এখন ওই ম্যাচেই বাবুকে আমার নামতে হবে। দাদা কায়দা আমাকে সরাসরি বলতো। অর্ককেই জিজ্ঞেস কর, অর্ককেই জিজ্ঞেস কর। অর্ক বসেনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোঁস ফোঁস দীর্ঘশ্বাস ফেলছিল। হঠাৎ সিলিং ফ্যানটা একবার দেখে নিয়ে বলল, তোর পাখাটার হাইট কত রে? আই মিন মেঝে থেকে। কেন? না মানে। পকেট থেকে একগোছা সরু নাইলনের দড়ি বার করল অর্ক। দেখ তো, এটাকে ফ্যানের সঙ্গে বেঁধে ঝুলে পড়লে মাটিতে পা ঠেকবে কিনা। এই আর এক নাটকে পনা। কথায় কথায় সুইসাইডের প্ল্যান ভাঁজার অভ্যেসটা অর্কর আর গেল না। পার্ট 1 কেমিস্ট্রি প্র্যাকটিক্যালে সল্ট বার করতে গিয়ে গুবলেট করল, Sample complete. Ready to continue?